ওয়েলকাম টু ব্লগ। তো আজকে আমার বর বানাচ্ছে চাউমিন বিকালবেলার দিকে। তো প্রথম ডিমটা ফাটিয়ে নিল। ডিমটা ভালো করে ফাটিয়ে নেওয়ার পর তো ওইদিকে চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে আমাদের। তারপরে তেল গরম করে ডিমটা দিয়ে দিল তাওয়ার মধ্যে। তারপরে প্রথম ডিমটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছে লাল করে। তো ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর ওটা ভালো করে উঠায় রেখে নিচ্ছে একটা বাটিতে। তারপরে দিল কড়াইতে তেল। তেল এখন গরম হয়ে গেছে, ওর মধ্যে পেঁয়াজ ছেড়ে দিয়েছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা, তারপরে ক্যাপসিকাম, তারপর টমেটো, নুন হলুদ এগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছে। তারপরে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর সিদ্ধ করা যে চাউমিন ছিল সেটা দিয়ে দিয়েছে। তারপর দিয়ে দেওয়ার পর ভালো করে এটাও দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করার পর আমার বরকে বলছি সামনে দিয়ে একটু ক্যামেরার দিকে তাকাও। তো বলছে কেন? তারপরে একটু দেখতেই পাচ্ছ স্মাইলটা ওর মুখে। তারপরে দেখো ডিম ভাজা ছিল, সেটা চাউমিন ভাজা হওয়ার পর ডিম ভাজা ছিল সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তার মধ্যে দিয়ে দিচ্ছে তোমার ম্যাগি মশলা। ম্যাগি মশলা হয়ে গেছে কমপ্লিট। তারপরে ম্যাগি মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে বের করে নিয়েছে। তা আমাদের হয়ে গেছে কমপ্লিট চাউমিন। কে কে খাবে চলে আসো তোমরা আমাদের বাড়িতে। তো তোমরাও এইভাবে বানাই খাও, অনেক টেস্টি। তারপর দেখো আমার বর আর আমি নিয়ে বসে গেছি, এখন খাচ্ছি। আমার বর বলছে ভালো হয়েছে। মাঝে মাঝে যদি বর এইভাবে রান্না বান্না করে কিছু খাওয়ায় তো ভালোই লাগছে। তারপরে কমপ্লিট হয়েছে খাওয়া। তারপরে দেখো লাস্ট দেখি খাচ্ছি আমি কোল্ড ড্রিঙ্ক। কোল্ড ড্রিঙ্ক না খেলে আমার হজম হবে না, কারণ